হরে কৃষ্ণ, সবাইকে স্বাগত। আজকে নতুন একটা কথা সবার সাথে শেয়ার করব। যে অনেকজন অনেক জায়গা থেকে আমাকে প্রশ্ন করছেন যে জীবনে অনেক রকম প্রবলেম আসবে, তার সাকসেসটা কিভাবে পাওয়া যায়। প্রথম কথা, সাকসেস পাওয়া যায় প্রথম জিনিসটাই হচ্ছে যে আমি যাকে ফলো করছি সে কতটা সাকসেস। প্রত্যেকটা মানুষের জীবনেই তো কেউ না কেউ থাকে যে যাকে দেখে আমরা অনুপ্রাণিত হই। তো আমি আমার কথা বলবো যে আমার জীবনে আমি যাকে দেখে অনুপ্রাণিত হয়েছি বা আমি আমার নিজের জীবন শেষ করে দেবো ভেবেছিলাম, কিন্তু আমার পরম আরাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যার জন্য আমি জীবিত রয়েছি, আমার ফ্যামিলিটা জীবিত রয়েছে, নাহলে আমরা কবেই কিছু একটা করে ফেলতাম। তো সেই জন্য আমার সবাইকে বলার উদ্দেশ্য যে প্রভুপাদকে ফলো করো, প্রভুপাদ যেটা বলে গেছে সেটা শোনার চেষ্টা করো। আর একজন মাতাজি আমাকে কোয়েশ্চেন করছিলেন যে খুব খারাপ পরিস্থিতিতে, তখন মনে হচ্ছে যে আমি খুব একা একা, আমার সাথে কেউ নেই, তখন আমরা কি করব। প্রথম কথা, আমাদের আগে এটা চিন্তা করতে হবে যে আমরা সবসময় আমাদের গুরুদেব আমাদের সাথে আছে আর কৃষ্ণ আমাদের সাথে আছে। যে কোনো পরিস্থিতিতেই আমরা সবসময় ভগবানের দিব্য নাম করব, যে কোনো পরিস্থিতিতে। কোনো মোবাইল দরকার লাগবে না, কোনো জবথলিরও দরকার লাগবে না। এমন সময় আমরা খারাপ পরিস্থিতিতে পড়ে যাই, তখন জবথলি আমাদের সাথে থাকে না, কিন্তু ভগবানের নাম আমরা সবসময় করব, আমরা প্রভুপাদকে স্মরণ করব, তবেই আমরা সেই প্রবলেম থেকে বেরোতে পারবো। আর সাকসেস প্রভুপাদের সঙ্গ করলেই সে সাকসেস হবে। প্রভুপাদের সঙ্গ করছি আর অমেদ্য খাচ্ছি, প্রভুপাদ যেগুলো বারণ করেছে, নিষেধ করে গেছে, সেগুলো করছি, সেটা করলে তো চলবে না। প্রভুপাদ যেভাবে আমরা যেমন ডাক্তারের পরামর্শ নিই, ডাক্তার যেভাবে খেতে বলেছে, যেগুলো যেভাবে থাকতে বলেছে, আমরা সবসময় সেইভাবে থাকার চেষ্টা করব। তো এবার প্রভুপাদ আমাদের ডাক্তার, তো প্রভুপাদ যেভাবে বলেছে আমরা চেষ্টা করব যে আমরা সেইভাবে থাকার, তবেই আমরা সাকসেস পাবো। আর একটা কথা, যে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এটার হচ্ছে এক্সাম্পল আমার জীবন, আমার ফ্যামিলির জীবন, আর জীবনে আমার একটার পর একটা মিরাক্কেল, যেটা কোনো দিন হওয়ার কথা নয়। একটা কথা সবসময় চিন্তা করবেন, মহাভারতে যুদ্ধে পাণ্ডবদের বিপক্ষে ছিল কৌরবরা, এবার তাদের পক্ষে ছিল বড় বড় রথী মহারথী, যাদেরকে প্রায় বধ করা অসম্ভব, মহামহিম ভীষ্ম, গুরুদ্রোণ, মহারথী কর্ণ, আরও তাদের কাছে দিব্য অস্ত্র শস্ত্র, দিব্য জিনিস ছিল। তখন যে অসৎ আর কি দুর্যোধন, সে সবসময় ভাবতো যে কোনো উপায়ে আমি ওদেরকে পাণ্ডবদেরকে বধ করব, করে সিংহাসন জয় করব। আর ভগবানও অঙ্গীকার করেছিলেন যে তুমি যত মহারথীদেরকেই দাঁড় করাও না কেন, আমি তাদেরকে নাশ করে আমার ভক্তদেরকে সঠিক আসনটা দেব। আর কৃষ্ণ যার সাথে থাকে, যত পৃথিবীর রথী মহারথী আসুক, তাকে কেউ কখনো বধ করতে পারে না। অবশ্যই তার ছল কপটের আশ্রয় নিলে হবে না, ভগবানকে ডাকতে হবে পবিত্র মনে, সরল মনে, কাউকে ঠকানোর উদ্দেশ্য নিয়ে নয়। আর ভগবানের সেবায় ঈর্ষাটা লাগে না। বাকি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ছটার মধ্যে, ছটা রিপুর মধ্যে পাঁচটা লাগে। ছ নম্বর যেটা মাৎসর্য, যেটা ঈর্ষা, হিংসা জিনিসটা কাজে ভগবানের সেবায় লাগে না। আর ভগবান সবসময় বলছে হিংসা কারোর ওপর করো না। হিংসা জিনিসটা খুবই অতীব জঘন্য, ওই জিনিসটা থাকলে ভক্তিটাকে পুরো পুরো একদম শেষ করে দেবে। যদিও বা ভগবানের কথা শুনে সাধু সঙ্গ করে ভগবানের কাছাকাছি যাওয়া যায় প্রভুপাদের কাছে, কিন্তু কারোর উপর যদি হিংসা করো, হিংসাটা পুরো সব কিছু নষ্ট করে দেয়। এটাই আমার বলার কারণ। অনেক দিন ধরেই জিজ্ঞাসা করছেন। এবার আর একটা কথা, সব সময় আমি ভিডিও দিতে পারি না, সেবা থাকে, একার মাধ্যমে সব কিছু সেবা করতে হয়, তো ভগবানের সেবা, পূজা বলো, এভরিথিং, যাবতীয় কাজ আমাকেই করতে হয়। সেই কারণে আমি সবসময় ভিডিও দিতে পারি না। জন্মাষ্টমীরও ভিডিও খুব একটা ভালোভাবে দিতে পারিনি,
অত কিছু আয়োজন করেন আর সত্যি কথা ভিডিও করার মতন আর এনার্জি থাকে না। ভক্তরা আসে, তাদেরকে প্রসাদ দেওয়া, ভগবানের সিঙ্গার করানো, রান্না করা, মানে এভরিথিং সব কিছু করতে হয়। তো ভগবানের ইচ্ছায়, অবশ্যই আমার কোনো যোগ্যতা নেই, ভগবান আমাকে দিয়ে করাচ্ছে তাই আমি করতে পারছি। আমার মতন তো হাজার হাজার কত মানুষ আছে। তো এটাই হচ্ছে উদ্দেশ্য। আর আমি এতদিন ভিডিও দিতে পারছিলাম না, চেষ্টা করি কন্টিনিউ ভিডিও দেওয়ার, কিন্তু দিতে পারি না, আমি সময় হয়ে ওঠে না, কিন্তু তাও এবার থেকে চেষ্টা করব সব সময় ভিডিওটা দেওয়ার। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। আর আগামী দিন ভাদ্র পূর্ণিমা, প্রভুপাদ সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তো সেটা শুভেচ্ছা জানাই। চন্দ্রগ্রহণও রয়েছে, চন্দ্রগ্রহণের যথাযথ বিধি পালন করবেন। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আমাদের ভারতে সেটার প্রভাব পড়বে, যারা বাংলাদেশে রয়েছে বাংলাদেশেও প্রভাব পড়বে। অবশ্যই সবাইকে শুভেচ্ছা জানাই। আর সবাই ভালোভাবে প্রভুপাদের কথাগুলো শুনে চলুন, প্রভুপাদকে ফলো করুন, আর সবসময় প্রভুপাদের নাম জপ করুন। প্রভুপাদের শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভক্তের চরণ ধরে থাকলেই ভজনটা ঠিক অনুকূল হবে, প্রতিকূল হবে না। হরে কৃষ্ণ।